রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব বনপর্ব। বনপর্বের আজকের কাহিনী আপনারা শুনবেন সত্যবানের মৃত্যু ও যমের নিকট সাবিত্রীর বরপ্রাপ্তির কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। চেতন রহিত হইল রাজারও তনয়, চেতন রহিত হইল রাজারও তনয়। ক্রমে ক্রমে আয়ু শেষ হইল চেথায়, দেখিয়া নৃপতি সুতা ভাবে মনে মন। কালো পরিপূর্ণ হইল রাজারও যে নন্দন। অবশ্য আসিবে হেতা কৃতান্ত কিঙ্কর, দেখিব কেমন লয় আমারও যে ঈশ্বর। সাবিত্রী এতেকো ভাবে রহে ঘোর বনে, সাবিত্রী এতেকো ভাবে রহে ঘোর বনে। হেতায় ঢাকিল যম যত দূত কণে। সত্যবাণী আনিবারে কহে ধর্মরাজ। আজ্ঞাতে আসিল শীঘ্র দূতের সমাজ। যথায় কাননে পারি নৃপতির নন্দন। তাহারও নিকটে গেল যম দূত, পরিষিতে না পারিল যে সাবিত্রীর তেজে, পরিষিতে না পারিল যে সাবিত্রীর তেজে। নিরস্ত হইয়া দূত কহে ধর্মরাজে। দূত মুখে ধর্মরাজ পাইয়াছে বারতা। আপনি আসিল শীঘ্র সত্যবান যথা। দেখিয়া সাবিত্রী বলে তুমি কোন জন। দেখিয়া সাবিত্রী বলে তুমি কোন জন। ধর্মরাজ বলে আমি সবারও সমন। রাজপুত্র সত্যবান এই তব স্বামী। কালপূর্ণ হইল আছি, লই যাইছি আমি। অর্থাৎ দেখুন, আপনারা শুনছিলেন সত্যবান ও সাবিত্রীর ব্রত কথা। আপনারা শুনছিলেন যে সত্যবান ছিলেন রাজা দুম্মুদ সেনের পুত্র। এবার সাবিত্রী সত্যবানকে দেখে অত্যন্ত পছন্দ তার হলো। তখন সাবিত্রী সত্যবানকে বিবাহের জন্য নিজের পিতার কাছে গিয়ে বললেন, এবং নিজের পিতাও অনেক পরে গিয়ে রাজি হলেন। রাজি হয়ে সত্যবানের সাথে সাবিত্রীর বিবাহ হল। সাবিত্রী চলে গেল তপবনে, কারণ সত্যবানের পিতা ছিল দুম্মুদ সেন, যিনি কিনা ছিলেন অন্ধ। অন্ধত্ব সুযোগ নিয়ে তার রাজ্যপাট সমস্ত কিছু বিনাশ হয়েছে, যে কারণে তারা পুরো পরিবারেই থাকেন তপবনে। সেখানেই উঠলেন নববধূ সাবিত্রী।
কিন্তু কালক্রমে সত্যবানের যখন বয়স পূর্ণ হলো, সে ছিল অল্পায়ু। অল্পায়ু হওয়ার কারণে যখন তার বয়স পুরো পূর্ণ হলো, তখন সত্যবানের মৃত্যু হলো। এই কথা মুনি কাকে বলছিলেন? ধর্মরাজ যুধিষ্ঠিরকে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে সেই সাবিত্রী ও সত্যবানের ব্রতকথার কাহিনী শোনাচ্ছিলেন মুনি। এরপর বলছেন, ধর্মরাজ তখন বললেন, আমি সবারও সমন, রাজপুত্র সত্যবান এই তব স্বামী। কাল পূর্ণ হইল আজি, লয়ে যাই আমি। শুনিয়া সাবিত্রী কহে, যে আজ্ঞা তোমার বিধির নির্বন্ধ লঙ্ঘে, শক্তি আছে কার? মায়াতে মোহিত সব, কিবা কার প্রতি? তবে সত্য ধর্ম মাত্র অখিলের গতি। এতক কহিয়া সতী ছাড়ি সত্যবানে, করজোরে রহিলেন যম বিদ্যমানে। অর্থাৎ সত্যবানের যখন মৃত্যু হলো, তখন সেখানে উপস্থিত হলো যমরাজ উপস্থিত হলেন। এবার যমরাজ যখন উপস্থিত হলেন, সেখানে যমরাজ তখন সত্যবানের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আসলেন। কিন্তু সাবিত্রী তার স্বামীকে ছাড়তে কোনো রকমভাবেই রাজি ছিলেন না। কিন্তু যমরাজ সাবিত্রীর কাছে তখন করজোড়ে অনুরোধ করতে লাগলেন, তুমি সরে দাঁড়াও, আমি যাতে সত্যবানের আত্মাকে নিয়ে যেতে পারি। এই কথাগুলো শুনে সাবিত্রী তখন কি বলছে? সত্যবানের পাশে আছি, তবে সূর্য সুত সরিল রহিতে লইল পুরুষ অদ্ভুত। অঙ্গুষ্ঠ প্রমাণ তনু দেখিতে যে সুন্দর, বন্ধন করিয়া নীলা চলিল যে সত্তর। দেখিয়া পতির দশা হয়ে দুঃখমতি, কিছু না কহিয়া চলে যমেরও সংহতি। অর্থাৎ তখন সাবিত্রী তখন কি করলেন? সাবিত্রী তখন সত্যবানের যেই আত্মাকে যমরাজ নিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে সাথে সাবিত্রীও যমরাজের সাথে সাথে যাচ্ছিলেন। পথে নানান রকম দুঃখ কষ্ট সমস্ত কিছু সহ্য করে যমের পেছন যাচ্ছিলেন সত্যবানের আত্মাকে ফিরিয়ে আনার জন্য। দেখিয়া কৃতান্ত তবে জিজ্ঞাসিল তারে, কে তুমি, কি হেতু, বলো যাবে কোথাকারে? কালেতে হইল তব পতিরচে মরণ, তার জন্য বৃথা চিন্তা করো কি কারণ? অর্থাৎ যমরাজ বারবার তাকে বলছেন, আরে কে তুমি, কি কারণে যাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমার যে পতির মৃত্যু হয়েছে, তার জন্য যে তুমি বৃথায় চিন্তা করছো, এইটা যে কালের নিয়মে তোমার পতির মৃত্যু হয়েছে, তুমি বৃথায় এই চিন্তা করছো। আমারও বচন ঘরে যাহ গুণপতি, তরায় স্বামীর এবে চিন্ত ঊর্ধ্বগতি। ধর্মরাজ মুখে শুনি এতে উত্তর, রাজার নন্দিনী কহে করি জোর কর। অর্থাৎ তখন বলছে, তরায় স্বামীর এবে চিন্তা তখন ঊর্ধ্বগতি। এবার ধর্মরাজের মুখে এই সমস্ত কথা শুনে তখন রাজার নন্দিনী করজোড় করে বলছেন, আমিও যেতে চাই আমার স্বামীর সাথে। এবার রাজনন্দিনী অর্থাৎ এখানে সাবিত্রীর কথা বলা হচ্ছে। যে কিছু কহিলে প্রভু সব জানি আমি, কেবা কারো ভাই ও বন্ধু, কেবা কারো স্বামী, সহজেই সংসার ও মিথ্যা বিশেষ আমার,
মায়া বসে কি কারণে যাব যে পুনর্বার। কালো পূর্ণ মরে পতি দুঃখ নাহি ভাবি, সকলেই মরিবে কেহ নাহে চিরজীবী। অর্থাৎ তখন সাবিত্রী বললেন, সাবিত্রী যখন এই সমস্ত কথা বললেন যে আমি আমার পতির সাথে যেতে চাই, আমি আমার পতির আত্মার সাথে আপনার পেছন পেছন, যমরাজকে বললেন আমি যেতে চাই যমালয়ে। এই কথা শুনে সূর্যপুত্র যমকে বললেন, যম বলছেন যে কে তোমার প্রভু, কে বা তোমার ভাই, কে বা তোমার স্বামী? এই সংসার যে মিথ্যা, বিশেষ যে আমার মায়া বল, এই সংসার যে পুরো মায়ার দ্বারা সৃষ্টি, এখানে জন্ম মৃত্যু হতেই থাকবে। কাল পূর্ণ হলে, অর্থাৎ যে যতটুকু আয়ু নিয়ে এসেছে, আয়ু নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, যতটুকু আয়ু, তার ততটুকু আয়ু পূর্ণ হলেই তাকে মরিতে হইবে। এতে দুঃখ করো না, সকলেই মরিবে কেহ নহে চিরজীবী। অর্থাৎ কেউ কোনোদিনও অমর নয়, এই সংসারে কেউই অমর নয়, সবাইকে মরিতে হবে এক না একদিন। এই কথা তখন বলতে লাগলেন ধর্মরাজ, সাবিত্রীকে তখন বোঝাতে লাগলেন, এই মতো বিশ্ব মাঝে আছে যত জন, জনম লোভিলে হয় অবশ্যই যে মরণ। ধর্মাধর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ, নিজ ইচ্ছা নহে ইহা বিধির সংযোগ। সকর্ম ভঞ্জিবে এবে এই মম মতি, আমারও কি সাধ্য করি তার উদ্ধগতি। আপনি আমার বন্ধু যদি রাখে ধর্ম, আপনি আপন শত্রু করিলে যে কুকর্ম। সুখ দুঃখ ধর্ম সদা অনুগত, পূর্বাপর আছে এই নীতি শাস্ত্র মতো। সে কারণে প্রাণপণে করিবে কো ধর্ম, সতের সঙ্গতি হইলে করে নানান কর্ম। সংসারের সার সঙ্গ বলে মুনিগণে, সঙ্গ দোষে চোর হয় সাধু হয়। সঙ্গ দোষে চোর হয়, আবার সাধু হয় সঙ্গ গুণে। তাই দেখুন এখানে বলা হচ্ছে যে এই জগৎ সংসারে মানুষের জন্ম হয় কর্ম করিবার জন্য। সে ভালো কর্ম করলে তাকে ভালো ফল পেতে হবে, অথবা খারাপ কর্ম করলে সে খারাপ হবে। যেমন ধরুন একটি ভালো ব্যক্তি কোনো চোরের সাথে যদি মিলিত হয়, তাহলে সে সঙ্গ দোষে কিন্তু সে চোরের মতনই আচরণ করবে। আবার সেই চোর যদি কোনো সাধু সন্তের সাথে মেশে, তখন কিন্তু সেই চোর কিন্তু এক সময় সাধু হয়ে উঠবে। তাই এখানে বলা হচ্ছে সঙ্গ গুণ আর সঙ্গ দোষ যা খুবই গুরুত্বপূর্ণ। সাবিত্রীর মুখে শুনে এতেকো ভারতী পরম সন্তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি, পৃথিবীর সাধবী তুমি, নৃপতির সুতা, তোমারও জননী ধন্যা, ধন্য তব পিতা। অর্থাৎ সাবিত্রীর মুখে এই কথা শুনছিলেন ভারতী। তখন কি বললেন, তুমি সত্যি ধন্য। মৃত্যুপতি এই কথা শুনলেন। মৃত্যুপতি কে ছিলেন? যমরাজ এই কথা শুনছিলেন। তখন বলছেন তুমি সত্যি সাধবী, ধন্য তোমার পিতা এবং ধন্য তোমার মাতা, যে তোমার মতন এক কন্যারকে জন্ম দিয়েছে। এই কথা তখন যমরাজ বলছিলেন কাকে? যমরাজ বলছিলেন সাবিত্রীকে।
সত্যবাণী ছাড়ি তুমি মাগো অন্য পর, যাহা ইচ্ছা মাগি লও আমারও গোচর। তখন যমরাজ না পেরে তখন বলছেন, তুমি অন্য কিছু বর চাও, সত্যবানকে ছেড়ে, সত্যবানের কে ছেড়ে তুমি আমার কাছে যা খুশি তাই বর চাইতে পারো, আমি অবশ্যই তা পূরণ করব। শুধু সত্যবানের জীবন যা দেওয়া সম্ভব নয়। সাবিত্রী তখন কহিল, যদি হলে কৃপাবান, অপুত্রক আছে পিতা, দেহ পুত্র দান। যম বলে, তারে আমি দিনু পুত্র বর, যাও শীঘ্র গতি তুমি আপনার ঘর। সাবিত্রী কহিল, শুনো মম নিবেদন, তব সঙ্গ ছাড়িব না, নাহি চাই যে মন। অর্থাৎ সাবিত্রী তখন বললেন, যারা অপুত্রক আছেন, অর্থাৎ আমার পিতা অপুত্রক আছে, আমার পিতার কোনো পুত্র নেই, তুমি পুত্র দান করুন। তখন সাবিত্রী এই কথা শুনে যমরাজ বললেন, যাও তুমি নিজের ঘরে ফিরে যাও, আমি এই তোমার ইচ্ছা, তোমার এই বর অবশ্যই পূরণ করিব। সাবিত্রী তখন যমরাজের উদ্দেশ্যে বলিল, শোনো হে নিবেদন, আমার একটা নিবেদন আছে ছোট্ট, আমি কিছুতেই তোমার সঙ্গ ছাড়িব না। এই কথা সাবিত্রী তখন যমরাজকে বললেন। সতের সংসর্গে যেন স্বর্গেতে নিবাস, আমারে কহিতে চাহ ইহাতে যে নিরাশ। পূর্ব পিতৃ পুণ্য বলে নিজ ভাগ্য বসে, তোমা হেন গুণনিধি পায়ু যে অনায়াসে। ইহা ক্ষেত্রে কর্মবন্ধ না হইল যে ক্ষয়, জানুনু আমারে বাম বিধাতা যে নিশ্চয়। এত শুনি তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি, অমৃত অধিক শুনি তোমারও যে ভারতী। পুন পুন মহানন্দ জন্মাতে ঝুমনি, বর্মাগো বৃণা সত্যবাণীর জীবন। অর্থাৎ সাবিত্রীর মুখে এত সুন্দর সুন্দর কথা শুনে যমরাজ অত্যন্ত আনন্দিত হলেন। যমরাজ তখন বললেন, তুমি আবার বর চাও, কি বর চাও আমার কাছে তা অবশ্যই বলো, কেবলমাত্র আমি তোমাকে সত্যবানের জীবন ফিরিয়ে দিতে পারবো না। এই কথা যমরাজ বললেন। তখন সাবিত্রী বলছেন, শ্বশুরও আছেন অন্ধ, চক্ষু দেহ তারে, সমন কহেন চক্ষু হইবে তাহার। রজনী অধিক হয় যাও নিজা গারে, রাজার নন্দিনী কহে সব জানো তুমি। সংসার ও বসনা কবু নাহি করি আমি, নাহি চাহি পুত্র বন্ধু, নাহি চাহি পতি। আজ্ঞা করো সদা যেন ধর্মে রহে মতি। তখন সাবিত্রী কি বলছেন? সাবিত্রী বলছেন যে আমার শ্বশুর অন্ধ, সে যে দেখতে পায় না, এবং তার রাজত্ব যে চলে গেছে, তাকে তার রাজত্ব ফিরিয়ে দাও। এই সমস্ত বর চাইলেন যমরাজের থেকে, এবং এটাও বললেন আমার সংসারে আর ইচ্ছা নেই, আমার নাহি চাহি পুত্র বন্ধু, অর্থাৎ আমার কোনো পুত্র বন্ধু কিছুই আমার আর চাই না, শুধু আমার যাতে ধর্মে মতি থাকে সেটাই আমি চাই। তখন যমরাজ বলছেন, এত শুনি তুষ্ট হয়ে কহে দণ্ডপাণি, পরম সুশীলা তুমি রাজার নন্দিনী। তব বাক্য হর্ষপূর্ণ হইল মোর মন, বড় মাগো বিনা সত্য পানির যে জীবন। অর্থাৎ এই কথা শুনে দণ্ডপাণিকে যমরাজ
যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন সাবিত্রীকে, তুমি খুবই সুশীলা ও খুবই ভালো মনের একজন রাজার নন্দিনী অর্থাৎ রাজা কন্যা। তোমার কথাতে আমি খুবই খুশি হয়েছি। তুমি বর চাও, আর কি বর চাও বলো। কেবলমাত্র আমি তোমাকে সত্যপানের জীবন ফিরিয়ে দিতে পারবো না। সাবিত্রী কহিল, আর না করিব লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, পাছে হয় ক্ষোভ। সে কারণে বর নিতে ভয়বাসী মনে, শুনিয়া কৌতকে যম কহে সেই ক্ষণে, পতির জীবন ছাড়ি মাগো অন্য বর, দিব তাহা যাহা চাহ আমারও গোচর। অর্থাৎ তখন যমরাজ আবার কি বললেন, যমরাজ বলছেন যে দেখুন, সাবিত্রী তখন প্রথমে বললেন, সাবিত্রী বলছেন যে আমার আর অন্য কোনো বর চাই না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু, আমার আর কিছুই বর চায় না। এই কথা শুনে যমরাজ তখন একটু কৌতুকের ভঙ্গিতে তখন বলল, ঠিক আছে তুমি বর চেতে পারো আমার কাছে, কিন্তু আমি তোমাকে কিছুতেই সত্যবানের জীবন ফিরিয়ে দেবই না। এই কথা তখন বললেন যমরাজ। এই কথা শুনে সাবিত্রী তখন কি বললেন? সাবিত্রী কহিল, বড় মাকে যে সমন, রাজ্যহীন শ্বশুরের দেহ রাজ্য ধন, যম বলে হৃত রাজ্য পাবিনি বর, বিলম্বে নাহিক কার্য যাহ নিজ ঘরে। সাবিত্রী তখন বর চাইলেন, আমার যে শ্বশুর রাজ্যহীন হয়ে গেছে, তার যে রাজপাট চলে গেছে, তাকে পুনরায় রাজ্যপাট ফিরিয়ে দিন। এবার যমরাজ বলল, ঠিক আছে তুমি নিজের ঘরে ফিরে যাও, দেখো কে তোমার শ্বশুরের রাজ্যপাট সব ফিরে পেয়েছে। এই কথা শুনে তখন কি বলছেন? সাবিত্রী তখন কহিল, শোনো মম নিবেদন, অবশ্য হইবে যাহা বিধির লিখন, মায়াতে মোহিত সবে সত্য পথ তজে, ঘোর পাপ পঙ্ক হৃদে ইচ্ছা বসে মজে, আমার আমার করি বলে সর্বজন, মৃত্যা ঘর পরিবার মজাইয়া মন, বান্ধব শ্বশুর নারী পুত্র পিতা মাতা, অনর্থের হেতু সব মহা দুঃখ দাতা, এসব পালন হেতু ত্যাজে নিজ ধর্ম, ভরণ পোষণ করে করিয়াছে কুকর্ম, পশ্চাতে অধর্ম ভাগে হয় সেই জনা, নিজ অঙ্গ ভোগ করি বিবিধ যে যন্ত্রণা, নয়ন থাকিতে অন্ধ প্রায় যত লোক, কর্মসূত্রে বদ্ধ যেন তসরের ভোগ, বিধির নির্বন্ধ সেই বৃক্ষপত্র খায়, যথাকালে আপনার কর্মফল পায়, জানিয়া তথাপি তারা থাকে অনায়াসে, পাছে বিপরীত বুদ্ধি হয় কাল বসে, সুখেতে থাকিব হেন ভাবিয়া অন্তরে, নিজ সূত্রে বন্দী হয়ে অবশেষে যে মরে, সেই মতো পৃথিবীতে হইল যত লোক, মায়া মোহে মুজি সবে, শেষে পায় যে শোক, সংসারে অসার প্রভু সার ধর্ম পথ, তাহা বিনা নাহি মম অন্য যে মনোরথ, গৃহে মোর ঘোর মহাবন্ধে, যেতে কদাচন
নিশ্চয় জানিব দেব নাহি মম মন। সর্বহারা কাঁদে প্রাণ চিন্তার হুত আসে, শীতল হোক দেব তোমার আবাসে। আজ্ঞা করো মুহূর্তে থাকিব সংহতি, এত শুনি তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি। তোমার চরিত্র ধন্য লাগে চমৎকার, অগোচর নহে মম অখিল সংসার। অল্পকালে ধর্ম প্রতি হেন তব যে মতি, তোমার তুলনা যোগ্য নাহি দেখিছে খ্যাতি। পৃথিবীতে খ্যাত হইল তোমার সুযশ, মধুর বচনে তবে হইলাম বশ। অর্থাৎ তখন সাবিত্রীকে বারবার যখন যমরাজ ফিরে যেতে বলছিলেন, কিন্তু সাবিত্রী কোনোভাবেই ফিরে যেতে রাজি নয়। এবং সাবিত্রী বললেন, এ মায়ার সংসারে আমার আর গিয়ে কি লাভ, কিন্তু যমরাজ কিন্তু কোনো জীবিত ব্যক্তিকে তো আর যমালয়ে নিয়ে যেতে পারে না। কিন্তু সাবিত্রীও যমরাজকে ছেড়ে যাবে না, অর্থাৎ সেই সত্যবাণীর আত্মাকে তাকে মুক্ত করতেই হবে, এই অঙ্গীকার ছিল। কিন্তু যমরাজ কিছুতেই সত্যবানকে জীবিত করবে না, আর সাবিত্রীও ফিরে যাবে না। তাই যমরাজ নানাভাবে চাইল যাতে সাবিত্রী ফিরে যায়, নানানভাবে তাকে বর দিলেন যাতে সে ফিরে যায়। কিন্তু সাবিত্রী কিছুতেই যমরাজের কথা মতন সে তার গৃহে ফিরে গেল না। এবং তার যে কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, তোমার মধুর বচনে আমি যে বশ হয়ে গেলাম। এই যুগে, এই যে সমাজে, এই যে পৃথিবীতে তোমার নাম খ্যাতি ছড়িয়ে পড়বে, এই আশীর্বাদ তখন করলেন যমরাজ সাবিত্রীকে। পতির জীবন ভিন্ন মাগো অন্য বর, যাহা ইচ্ছা মাগে লাও আমারও গোচর। কন্যা বলে, এই সত্যবানের ঔরসে হইবে কো এক পুত্র পঞ্চম বরষে। হেনমতে দেহ মোরে শতক নন্দন, অঙ্গীকৃত নিজ বাক্য করো যে পালন। কৃতান্ত কহিল ঘরে যাহ গুণবতী, মম বরে হবে তব শতেক সন্ততি। এত বলি শীঘ্রগতি চলিল সমন, সাবিত্রী তাহার পাছে করেন গমন। অর্থাৎ তখন সাবিত্রী আবার বর দিলেন যমরাজ। সাবিত্রী বর চেয়ে বললেন, আপনি আমাকে বর দিন যাতে আমি সত্যবানের সন্তানের মাতা হতে পারি। তখন যমরাজ বললেন, তুমি গৃহে ফিরে যাও, তুমি অবশ্যই সত্যবানের সন্তানের মা হবে আমার আশীর্বাদে। তখন এই কথা বলে যম আবার চলে গেলেন, যমালয়ের উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু সাবিত্রী তার পিছু যে ছাড়ল না, সে গৃহে ফিরে গেলেন না। সে পুনরায় যমরাজকে অনুসরণ করতে লাগলেন। যম বলে, কি কারণে যাহ তুমি কোথা, চারিবর দিনু কেন তত্ত্ব করো বৃথা। সাবিত্রী কহিল, দেব উত্তম কহিলে, জন্মিলে শতেক পুত্র নিজ বর দিলে। অলক্ষ তোমার বাক্য কে পারে যে লক্ষ্মীতে, আমার হইবে পুত্র সত্যবান হইতে।
ইহার বিধান আগে কর ধর্মরাজ। অর্থাৎ তখন সাবিত্রী তখন যতবার চাইছিলেন সত্যবানের জীবন পুনরায়, কিন্তু যমরাজ কিছুতেই সত্যবানকে জীবিত করতে চাইছিল না। তাই সাবিত্রী ঘুরিয়ে অর্থাৎ ছলনা করে চালাকির সাথে সত্যবানের জীবন ফিরিয়ে আনার জন্য যমরাজকে এক ছলনার আশ্রয় নিয়েছিল। সেখানে সাবিত্রী তখন বর চাইল সত্যবানের পুত্রের মাতা হওয়ার। কিন্তু সত্যবানের পুত্রের মাতা সে কিভাবে হবে? সত্যবান যে মৃত, সেখানে সে তো পুত্রের মাতা কি করে হবে? তখন যমরাজ যখন তাকে আবার তার সাথে সাথে অনুসরণ করতে করতে দেখছিলেন, তখন যমরাজ এবার রেগে গিয়ে বললে, তুমি কি চাও? তুমি যা বর চাইছো আমি তো তোমাকে তাই দিচ্ছি, তাহলে কেন তুমি আমার পেছন পেছন আবার আসছো জমালয়ে? তখন সাবিত্রী বলল, ধর্মরাজ, আপনি যে আমাকে সত্যবানের পুত্র হওয়ার আশীর্বাদ করলেন, পুত্রের মাতার হওয়ার আশীর্বাদ করলেন, আগে সেই কথাটাই সমাধান করুন। তখন সাবিত্রীকে বলছেন ধর্মরাজ, তোমারও সংহতি মম নাহি কোনো কাজে। সাবিত্রীর মুখে শুনে এতেই কো ভারতী পরম লজ্জিত হয়ে কহে মৃত্যুপতি, এ তিন ভুবনে তুমি সতী পতিব্রতা, পবিত্র হইবে লোক শুনি তব কথা। অর্থাৎ এই কথা শুনে তখন যমরাজ অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন। যমরাজ যখন বুঝতে পারলেন তিনি ধর্মরাজ, তার কথা যে অক্ষরে অক্ষরে সব মিলে যাবে, তার বর অক্ষরে অক্ষরে মিলে যাবে, কিন্তু মৃত ব্যক্তির পুত্রের মাতা কিভাবে হবে? তাকে যে সমাজে কুলোটা বলবে। এই কথা যখন ধর্মরাজ বুঝতে পারলেন, তখন সে অত্যন্ত লজ্জিত হয়ে গিয়ে বললেন, এই তিন যে ভুবনে তুমি সতী পতিব্রতা, তোমার মতন সতী আর কেউ নেই। পবিত্র হবে সেই সব লোক যে শুনবে তোমার কথা। বিশেষ করিবে ব্রত চতুর্দশীর দিনে, পাইবে চারি বর তাহারও কারণে। অর্থাৎ যে সাবিত্রী সত্যবানের এই যে ব্রত কথা পড়বে বা ব্রত কথা শুনবে এবং ব্রত পালন করবে চতুর্দশীর দিনে, সে অবশ্যই এই চারটি বর পাবে তাহারও কারণে। দ্বিতীয়, তোমার কর্ম কহিন না যায়, নতুবা শুনেছ কথা মইল প্রাণ পায়। লহত তোমার প্রতি রাজা সত্যবান, কৌতকে গমন করো আপনার স্থান। অর্থাৎ তখন যমরাজ একেবারেই অসহায় হয়ে গেলে, নিজের কথা কিছুতেই সে ফেরাতে পারবে না। সাবিত্রীকে দেয়া বর সে কিছুতেই ফেরাতে পারবে না। তাই বাধ্য হয়ে সত্যবানের জীবন তাকে ফেরত দিতে হলো সাবিত্রীকে, এবং দিয়ে বললেন, যাও তুমি এবার সত্যবানকে নিয়ে তুমি তোমার গৃহে ফিরে যাও। তোমার স্বামী রাজা হলো, সত্যবান পুনরায় জীবন পেল তোমার কারণে, তুমি তাকে নিয়ে গৃহে ফিরে যাও। কৌতকে গমন করো আপনার স্থান, যেই ব্রত সাধিলে সতী বসিয়া অহর্নিশি, লোকে পরে কহিবে সাবিত্রী চতুর্দশী। ভক্তিভাবে এই ব্রত করে যেই জন, পাইবে পরম পদ না যায় খণ্ডন। অর্থাৎ তখন যমরাজ সাবিত্রীকে আশীর্বাদ করে বলল, যে ব্যক্তি এই ব্রত, অর্থাৎ যে মহিলার কথা বলা হচ্ছে,
এই ব্রত পাঠ করবে, এই ব্রত পালন করবে। সাবিত্রী সত্যবানের এই যে সাবিত্রী চতুর্দশী ব্রত ভক্তি ভরে পালন করবে, সে পরম পদ লাভ করবে, এটা খণ্ডন হবে না। তোমার মহিমা যেবা করিব স্মরণ, আমা হইতে ভয় তার না রবে কখন। অর্থাৎ সাবিত্রীকে এই কথাও বলল যে তোমার এই মহিমার কথা স্মরণ করিবে যে স্ত্রীলোক, তার মনে আমার ভয় কিন্তু আর থাকবে না। যাও শীঘ্র গৃহে যাও, লয়ে নিজ স্বামী, পৃথিবীতে ভোগ করো পরম কৌটকে। অন্তকালে দুইজনে যাবে যে কৃষ্ণলোকে। এত বলি মৃত্যুপতি ছাড়ে সত্যবানের, আনন্দ বিধানে চান আপনার স্থানে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম ও দাস কহে শোনো হে পুণ্যবান। অর্থাৎ তখন যমরাজ খুব আনন্দের সাথে বললেন, যাও তুমি ফিরে যাও, সত্যবানকে নিয়ে পৃথিবীতে সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করো। যখন তোমাদের জীবন দশা পূরণ হবে, সময় পূরণ হবে, তোমরা বিষ্ণুলোকে স্থান পাবে। এই বলে মৃত্যুপতি তখন সেখান থেকে চলে গেলেন এবং পুনরায় সাবিত্রী তার স্বামী সত্যবানকে জীবন ফিরিয়ে নিয়ে আসলেন স্বয়ং যমরাজের কাছ থেকে। আপনারা শুনছিলেন মহাভারতে এই যে সত্যবানের মৃত্যু ও যমের নিকটে সাবিত্রীর যে বর প্রাপ্তির ঘটনা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন সত্যবানের পুনর্জীবন লাভের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। পুনপতি পেয়ে সতী হর্ষিত যে মন, স্বামীরও নিকটে যান অতি শীঘ্র গতি। মহানন্দে 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 লই সেই অঙ্গুষ্ঠ পুরুষে, স্বামী অঙ্গে নিয়োজিল পরম হরিষে। চৈতন্য পাইয়া ওঠে রাজার নন্দন, নিদ্রা হতে হইল যেন পুনঃজাগরণ। হেনকালে শোনো যুধিষ্ঠির নিপমণি, অন্ত গেল দিবাকর আইল যে রজনী। দেখি সত্যবান অতি চিন্তাকুল মনে, কহিত লাগিল সাবিত্রীর সম্বোধনে। কহ প্রিয়ে কি করিব অতি ঘোর নিশি, কি মতে পাইব রক্ষা অরণ্যেতে বসি। চিনিতে নারিল পথ অন্ধকার যে ঘোর, কেন প্রিয়ে না করিলে নিদ্রা ভঙ্গ মোর। হাই বিধি কালো নিদ্রা মোরে আনি দিল, কান্দিবে কো মাতা পিতা হয়ে যে শোকাকুল। সাবিত্রী কহিল, প্রভু শোনো মোর কথা, হইল যে কর্ম তাহা চিন্তা করো বৃথা। নিদ্রা ভঙ্গ করি যদি ওঠে পাপ বড় হয়, সে জন্য জাগাইতে মনে হইল যে ভয়। বিচার করেন মনে আছে কিছু বেলা, নিশ্চিন্তে রহিন আমি মনে করি হেলা। মেঘেতে আচ্ছন্ন বেলা নাহি কো বুঝিতে, মম দোষ নাহি কিছু না ভাবি হচিতে। অকারণে গৃহে যেতে কর মনোরথ,
রাত্রিকালে বনস্থলে না জানিব যে পথ। চলো প্রভু এই বৃক্ষে আরোহণ করি, কোনো মতে বঞ্চি প্রভু এ ঘোর সর্পরি। প্রভাতে উঠিয়া কালী করিব গমন, যে আজ্ঞা তোমার এই যে নিবেদন। অর্থাৎ সত্যবান যখন মারা গিয়েছিল, অনেক অনেক কষ্ট করে সাবিত্রী সত্যবানের সেই আত্মাকে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছিল সত্যবানের শরীরে। এবং যখন সাবিত্রী পুনরায় সত্যবানের দেহকে শরীরকে স্পর্শ করিল, তখনই সত্যবানের চেতনা ফিরে উঠল। সত্যবান যখন জেগে উঠল, তখন দেখল চারিদিক অন্ধকার, গভীর বনের মধ্যে সে শুয়ে আছে। তখন সত্যবান বলছেন, এই ঘোর অন্ধকার, এই বনের মধ্যে আমি শুয়ে কিভাবে ঘুমিয়ে পড়লাম, কি যে কাল ঘুমে আমাকে পেয়েছিল, এই কথাই তখন বলতে লাগলো আর বিলাপ করতে লাগলো। তখন সাবিত্রী বলল, যা হওয়ার তা হয়ে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে, যা ঘটনা ঘটার তা ঘটে গেছে। আপনি ঘুমাচ্ছিলেন, তাই আমি আর আপনাকে কোনো রকমভাবে বিরক্ত করিনি। আপনার ঘুম যাতে না ভাঙে সে কারণে আমি আপনাকে ডাকিনি। চিন্তা করার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো দরকার নেই। আমরা আজই এই বনের মধ্যে থাকিব, এই বড় বৃক্ষের নিচে থাকব, এবং কাল যখন প্রভাত হবে তখন আমরা গৃহের উদ্দেশ্যে রওনা দেব। এই কথা তখন কে বললেন? সাবিত্রী বললেন সত্যবানকে। তখন সত্যবান বলে, হবে যাহা আছে ভালো, ইহা না করিয়া কোথা যাব রাত্রিকালে। এত বলি উঠি দোহে বৃক্ষের উপর, চিন্তায় আকুল রহে দুঃখিত অন্তরে। হেতায় হইল চক্ষু অন্ধ্র নিভপতি, পুত্রের বিলম্ব দেখি হইলেন যে অস্থির। সখাকুলে কান্দে যত রাজারও ঘরণী, কোথায় রহিল পুত্র এই ঘোর রজনী। 3 দিন উপবাসী বধূ গেল সাথে, না জানি কেমনে নষ্ট হইল বা পথে। এতদিনই স্বামী যদি পেল চক্ষু দান, হারাইল রত্ননিধি পুত্র সত্যবান। হাই বধূ গুণবতী নন্দিনীর সমান, তোমাদোহে না দেখিয়া ফাটে মোর প্রাণ। ঘোর বনে বন জন্তু শত শত যে ছিল, অভাগীর কর্মদোষে দোহারে যে হিংসিল। নাম ধরি কান্দে ওঠে দম্পতি দুজনে, কারণ জানিতে আসে যত মুনি স্থানে। একে একে কহে তবে যত মুনিগণ, কি হেতু তোমারও এত করিছ যে রোদন। আশ্বাস করিয়া কয় না করিহ ভয়, সুখেতে লক্ষণ রাজা জানিহ নিশ্চয়। আমা সবাকার বাক্য কভু নহে আন, পাইবে সাবিত্রী আর পুত্র সত্যবান। অর্থাৎ অন্যদিকে সত্যবানের মাতা পিতা খুবই চিন্তিত হয়ে উঠল, চিন্তায় তারা আকুল হয়ে উঠল। 3 দিন ধরে খায়নি সাবিত্রী, না খেয়ে সে জঙ্গলের মধ্যে সত্যবানের সাথে গেছে। এই কথা ভাবতে ভাবতে তখন সেই যে মাতা পিতা সত্যবানের, তারা অত্যন্ত চিন্তিত হয়ে উঠল। তারা চিন্তায় তখন বলতে লাগলেন, তারা কেমন আছে, ভালো আছে
না খারাপ আছে, তাদের পুত্র এখনো ঘরে ফিরে আসেনি এবং পুত্রবধূও আসেনি ফিরে। এই কথায় যখন তারা কাঁদিতে লাগলো, কাঁদতে কাঁদতে তারা তখন এক মুনি ঋষির কাছে গেলেন এবং সেই ঋষিমুনি বললেন, তোমার পুত্র পুত্রবধূ দুজনেই ভালো আছে, তারা অবশ্যই ফিরে আসবে, তোমরা অকারণে চিন্তা করো না। এতেক কষ্টতে বঞ্চিলেক সেই নিশি, হেনকালে সূর্যোদয় হয় যে পূর্বদিশি। প্রভাত জানিয়া তবে রাজারও নন্দন, ফলমূল কাষ্ঠলয়ে করিল যে গমন। হেতা রাজা রানী করে পথ নিরীক্ষণ, হেনকালে সন্নিধানে আসে দুই জন। তিতিল দোহার অঙ্গ প্রেম অশ্রু জলে, সেই মতো হর্ষ হইল সর্ববনস্থলে। আশ্রমে আসিল দোহে প্রফুল্ল বদনে, সত্যবান বধূ সহ আসিল ভবনে। শুনিয়া আসিল বনে ছিল যত জন, বিস্ময় মানিয়া সবে জিজ্ঞাসিল যে কারণ। কহিল সাবিত্রী সবাকারে বিবরণ, আদি অন্ত যত সব বনের কথন। অর্থাৎ সকালবেলায় সাবিত্রী ও সত্যবান দুজনে বন থেকে ফল মূল সমস্ত কিছু সংগ্রহ করে যখন আবার ফিরে আসলেন, তাদেরকে দেখে খুব খুশি হয়ে উঠল সত্যবানের মাতা পিতা এবং তারা বললেন, তারা তখন খুবই আনন্দের সাথে তাদেরকে জড়িয়ে ধরলেন। তখন সাবিত্রী সেই যে বনে হওয়া সমস্ত ঘটনায় বললেন, কাকে? তার মাতা পিতাকে। এত শুনি সর্বজন সাবিত্রীর কথা, জানিল মানেও বিনহে অশ্বপতি সুতা। অনেক প্রশংসা করে মিলি সর্বজন, আশীর্বাদ করি সবে করিল যে গমন। সাবিত্রীর চরিত কথা শোনো রাজা রানী, আপনারে কৃত কৃত্যা ভাগ্যবতী মানে। স্নান দান করি রহে হরিশ অন্তরে, শোনো ধর্মরাজ তার কত দিনান্তরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন কি হলো? সাবিত্রীর এই কথা শুনে, অর্থাৎ সাবিত্রীর এই সমস্ত কথা শুনে সবাই সাবিত্রীর খুব প্রশংসা করতে লাগলেন। সমস্ত কিছু শুনে সাবিত্রী প্রশংসা করতে লাগলেন। শত্রু যিনি নিজ রাজ্য নিল সত্যবান, সাবিত্রীর শতপুত্র হইল যথাকালে। অর্থাৎ যমরাজের আশীর্বাদ মতন তার শ্বশুরের দৃষ্টি ফিরে এলো। এছাড়াও যে সত্যবানের মৃত্যু হবে তার বয়স পূর্তিতে, সে সত্যবান যখন জীবিত, এই সমস্ত ঘটনা দেখে তখন চারিপাশের লোক সাবিত্রীকে ধন্য ধন্য করতে লাগলো। কালক্রমে সত্যবান শত্রুদের থেকে তার সে রাজ্যকে পুনরায় উদ্ধার করিল এবং সাবিত্রীর 100 পুত্র হইল। দুই কুল উদ্ধারিল আপনার গুণে, অন্ধ পায় চক্ষু মৃতজনে পায় প্রাণ। অপুত্রক পায় রাজা হইল পুত্রবান, জন্মাইল আপনার শতেক সন্ততি। ভ্রষ্ট রাজ্য উদ্ধারিল সতী গুণপতি, এই হেতু সর্বজন ভুবন ভিতরে। সাবিত্রী সমান হও আশীর্বাদ করে, পূর্বের বৃত্তান্ত এই ধর্মের নন্দন। দ্রৌপদীর দেখি আমি তাহার যে লক্ষণ, এত বলি নিজ স্থানে গেল মুনিরাজ। আনন্দ বিধানে রহে পাণ্ডব সমাজ, ভারত চরিত্র রহে মহামুনি ব্যাস। পাঁচালীর প্রবন্ধে বিরচিল যে কাশিরাম দাস। অর্থাৎ যে মুনি
যুধিষ্ঠিরকে এই সমস্ত কথা বলছিলেন, সাবিত্রীর উপাখ্যান বলছিলেন। সেই মুনি তখন বললেন, আমি এই সমস্ত গুণ দ্রৌপদীর মধ্যে দেখতে পাই। সাবিত্রীর সেই সকল গুণ আমি দ্রৌপদীর মধ্যে দেখতে পাই। তাই দ্রৌপদীর মধ্যে দেখতে পাই। এই কথা বলে মুনিরাজ নিজের আশ্রমে ফিরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারতের কথা। আজকের কাহিনীতে আপনারা শুনছিলেন সত্যবানের পুনর্জীবন লাভের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। নমস্কার, রাধে রাধে।